আমার ঈশ্বরকে দেখার সৌভাগ্য হয়নি, কিন্তু আমি আপনাকে দেখেছিলাম প্রসাদ ঠাকুর। দেখো পরেশনাথ, তুমি বারবার একই কথা বলছো, কিন্তু আমি সেখানে যাব কেমন করে? আমি তো এটাই জানি না যে তুমি ছিলে কোথায়। বেঁচে ফিরেছে ঠিকই, কিন্তু মাথাটা গেছে। না, আমি সত্যি কথা বলছি, মা কালীর দিব্যি। এও মায়ের লীলা নয় তো? মায়ের লীলা? হ্যাঁ, আমার তো মনে হচ্ছে যে সেরকমই কিছু হয়েছে। কি বলছেন? মা করুণাময়ী, দয়াময়ী, কৃপাময়ী। মা আমাদেরকে ইঙ্গিত দিয়েছিলেন যে তোমার স্ত্রীর এখনো বৈধব্যের সময় আসেনি। মা খুব সম্ভবত আমার রূপ ধরে তোমাকে বাঁচিয়েছেন, রক্ষা করেছেন তোমার। তুমি একবার ভাবো পরেশনাথ, তুমি কতটা সৌভাগ্যবান। কিন্তু ঠাকুর, আমি তো আপনাকেই দেখেছি, আপনি আমার রক্ষাকর্তা বলেই আমি জানি। না না পরেশনাথ, এ মায়ের লীলা, এ তোমার কেমন লীলা গো মা? তুমি আবার রূপ ধারণ করে পরেশনাথকে দেখা দিলে, পরেশনাথকে তুমি রক্ষা করলে মা। সর্বাণীর হাত দিয়ে বৌঠানের শাখাপলা ফিরিয়ে দিলে, তো তুমি আমাকে একবার দেখা দিলে না মা? যে মানুষটার উপরে ঈশ্বরের আশীর্বাদ আছে, যে মানুষটা দিন রাত মানুষের ভালোর চেষ্টা করে, মানুষের উপকার করে, আপনারা তাকে নিয়ে প্রহসন করছেন। এই গোলক, মুখ সামলে কথা বল। প্রশ্ন তো উঠবেই শ্রীমন্ত মশাই। মানুষের দরবারে রামপ্রসাদ আর বৌমার বিচার হয়েছে, আর পরেশ দাদাকে মরার জন্য ফেলে এসেছিলেন। আপনারা কি মানুষ? কথা বলেছে, ঠিক কথা বলেছে। কিন্তু বিচারের নামে এমন অন্যায় হলে তো আমরা চুপ করে থাকবো না। বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু এবার। যে মানুষের প্রাণ বাঁচাতে পারে তাকে শাস্তি দিতে যাচ্ছিলেন সমাজের দোহাই দিয়ে। শুধু তাই নয়, আজ ওনারা না থাকলে আমিও মরতাম মিথ্যে বৈধব্যের ভার নিয়ে। সবাই বলো, জয় রাম প্রসাদের জয়, জয় রাম প্রসাদের জয়, জয় রাম প্রসাদের জয়। থামো তোমরা, আমার নামে জয়ধ্বনি দিও না। আমি কেউ নই, আমি যে নিমিত্ত মাত্র। আমি কে, তার কাছে আমি কতটুকু? জয়ধ্বনি যদি দিতেই হয়, তবে আমার মায়ের নামে জয়ধ্বনি দাও। বলো সবাই, জয় মা কালীর জয়, জয় মা কালীর জয়, জয় বাবা ভোলানাথের জয়, জয় বাবা ভোলানাথের জয়। কালী কালী মহাকালী, কালীকে বাবা পেলে ভালোবাসো মা, তুচ্ছ করো মনি কোটা। শ্মশান পেলে ভালোবাসো মা, তুচ্ছ করো মনি কোটা। মাগো আপনি যেমন ঠাকুর তেমন, ঘুচলো নায়ার সিদ্ধি ঘটা। কালী সব ঘুচালে লাটা, কালী সব ঘুচালে লাটা। যে জন তোমার ভক্ত হয় মা, ভিন্ন হয় তার রূপের ছটা। যে জন তোমার ভক্ত হয় মা, ভিন্ন হয় তার রূপের ছটা। তার কোটিতে কৌপিন মেলে না, গায়ে ছালি আর মাথায় জটা। কালী সব ঘুচ
ঘুচালে লেটা, কালি সব ঘুচালে লেটা। ভূতলে আনিয়ে মাগো, করলে আমায় লোহা পিটা। ভূতলে আনিয়ে মাগো, করলে আমায় লোহা পিটা। আমি তবু কালি বলে ডাকি, সাবাস আমার বুকের পাটা। কালি সব ঘুচালে লেটা, কালি সব ঘুচালে লেটা। চাকলা জুড়ে নাম রটেছে, শ্রীরাম প্রসাদ কালীর বেটা। চাকলা জুড়ে নাম রটেছে, শ্রীরাম প্রসাদ কালীর বেটা। এ যে মায়ে পোয়ে এমন ব্যবহার, ইহার মর্ম বুঝবে কেটা। কালি সব ঘুচালে লেটা, কালি সব ঘুচালে লেটা। বাহ 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 গো। মিষ্টি, হে মিচকা, আমি মিষ্টি খাবো। ব্যাস শুরু হয়ে গেল তোর হ্যাংলামো। আরে এখনো অনেক কিছু দেখা বাকি, আগে সেসব শাড়ি তারপর দেখা যাবে। আরে আমি তো তখন থেকে ঘুরেই যাচ্ছি, আমার কি খিদে পায় না? আমি তো একটা ছোট্ট মানুষ নাকি? তুই ছোট্ট মানুষ, তুই ছোট্ট মানুষ। তোর এই চেহারা দেখে না কেউ বুঝতে পারবে না তোর একটা পেট না 7টা পেট আছে। এই একদম রসিকতা করো না আমার সাথে। আমাকে যদি মিষ্টি না দাও তাহলে আমি এখানেই দাঁড়িয়ে থাকবো, আমাকে কেউ নড়াতে পারবে না। ওদিকে কি সুন্দর পুতুলগুলো, পরমেশ্বরীর জন্য একটা নেব। ওকে তো সেরকম কিছুই কোনোদিন দিইনি। ও মেজদা কিছু বলো না, বড্ড জেদ করছে সারাক্ষণ খাই খাই। হ্যাঁ ও, সে যখন ওর ইচ্ছে হয়েছে তখন মিষ্টি খাবে, কিন্তু আমি ভাবছিলাম ওদিকে কি দেখছিস মিচকা? আরে ওই যে ওই ওই পুতুলখানা, কি সুন্দর পুতুলটা দেখ। হ্যাঁ ঠিক বলেছিস। তুই কি বোনের জন্য নিবি? ওকে দিলে ও খুব খুশি হবে, ও খেলা করবে দেখিস। আমিও তাই ভাবছিলাম রে একতলা। পুজো পুজো গন্ধ এলেই চারিদিকে কত খুশি, কত আনন্দতে ভরে যায়। ও ভাই, এই হাতিখানার দাম কত গো? 1 মুদ্রা। না না, 1 মুদ্রা নয়, 1 কড়ি। সে কি, যে কোনো একটা দাম বলো, দুজনে দুরকম দাম বললে আমি দাম দেবো কেমন করে? এই এই এই, তুই আমার দোকানের পুতুলের দাম বলছিস কেন? হ্যাঁ, এই এটা তোর দোকান মানে? এটা আমার দোকান, এটা আমার দোকান, একদম বরাবরি করবি না। তুই চুপ কর। পুতুলের দাম আমি যা ইচ্ছা তাই বলবো। আমার দোকানের পুতুলের দাম আমি যা ইচ্ছা তাই বলবো, তুই কেন বল? এটা আমার বাবার দোকান। এই আর কি দেখছেন ঠাকুর, এ তো প্রায় হাতাহাতি অবধি পৌঁছল। এরা হচ্ছে মদন আর মোহন, 2 ভাই। বেশ ভালো ছিল জানেন, দুজনে বেশ মিলমিশ ছিল দুজনের মধ্যে। তাহলে এরকম হলো কেন? এদের বাবা মারা যাওয়ার পর থেকে এদের এই অবনতি। এটা তো এদের বাবারই দোকান, বাবার ব্যবসা একেবারে নষ্ট করতে বসেছে দুজনে। ঠিকমতো মিলেমিশে দোকানদারি তো করতে পারেই না, তার মধ্যে দুজন মিলে ঠিকমতো ভাগ বাটোয়ারাও করতে পারে না। এই দেখুন না, কোনো রকমে একটা বাস দিয়ে দোকানটা ভাগ করে এরা প্রায়শই এরকম গন্ডগোল বাঁধায়। অনেক বারবার শুরু করেছি, এবার না, এবার আমি তোকে মেরে দেবো, তুই দেখবি। আমার কথাটা শুনুন তো, কেন ছেলে মানুষই করছেন আপনারা? বাবা শোনো, ভাই ভাই এক ঠাই, বুঝেছেন? নিজেদের মধ্যে বিবাদ মিটিয়ে নিন। আপনি চুপ করুন। হ্যাঁ, আপনি যেটা জানেন না সেটা নিয়ে কথা বলবেন না, আর আপনি আপনার মাঝে ঢুকতেন কেন? হ্যাঁ মাগো, 2 ভাইয়ে ভাইয়ে এত ঝগড়া, এ কেমন পরিণতি মা রক্তের সম্পর্কের? এই ঝামেলা থামানোর উপায় কি মা? আমার তোমাকে খুব প্রয়োজন, প্রসাদ। যাবে আমার সাথে?
কোথায়? আমার এই হাতে কত লোকের রক্ত লেগে আছে। আপনি নবাব, যুদ্ধ করা আপনার ধর্ম। এ যুদ্ধে আমি বিষণ্ণ। আমি জানি না কি করলে আমার মনটা একটু শান্তি পাবে। মহারাজ ইচ্ছা প্রকাশ করেছেন যেন আমি তার সাথে যাই। মা এমন নৌকোর দুলুনির মতন করে দুলছে কেন? মা মনে কিছু বলতে চাইছে। রামপ্রসাদ সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।